তো আরো নতুন কাড়া নিলে হ্যাঁ আর একটা লিয়া হলো। তো কাড়াটা কেমন বুঝাছে লাগবে না? আর দেখো তো লাগনি দেখে তো লিয়া হইলো, তারপরে আচ্ছা আচ্ছা, আবার কাড়ার ব্যাপার কাড়ার ব্যাপার, ওটা কি কাড়াই বলবে। এখন এই যে আপনারা কাড়াটা নিয়ে যাচ্ছেন তো এটা কোন নম্বরে রাখা হবে আপনার আসরে? এটা আপাতত এখন 2 নম্বর বলেই তো লেখা হয়েছে। দু তারপর যদি নম্বর। আবার আরো হয় তো ইয়াকে চিহ্ন করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে আরো কেনার সম্ভাবনা আছে কি? সম্ভাবনা আছে আর একটা লিবা। আমরা তো ভাবছি যে বীরকেই দেখবো, ওই জন্য খেলাটাকে জিরাত নিয়েছে যদি দেয় যে ঠিক আছে হারিয়ে যেতে পারি, কিন্তু মানে লড়াই দেখাচ্ছে আর কি। জিত হবে কি? লাগনি দেখে তো লিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাড়াটা কার নামে পরিচালিত হবে? কাড়াটা আমাদের এখন জ্যোতির্ময় মাহাতোর নামে পরিচিত থাকবে। তো নমস্কার, আপনারা দেখছেন এসএম পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কাড়া রসিক ও কাড়া প্রেমিক বন্ধুদেরকে স্বাগত জানাই। স্বাগত জানিয়ে আজকে আমি উপস্থিত আছি বেলমা গ্রামে। আপনারা হয়তো সকলে জানেন নাই যে বেলমার বিখ্যাত রসিক যে জ্যোতির্ময় মাহাতো, উনি আবার একটি নতুন কাড়া ক্রয় করলেন, এবং কত টাকায় নিল এবং কোন গ্রামে নিল, কোন মালিকের কাছে নিল, তো সমস্ত কিছু আমি মালিকের কাছে বিস্তারিত কিছু জেনে নিব। তো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো নমস্কার মালিক। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম হীরালাল মাহাতো, গ্রাম বেলমা, পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া। এটা কোন গ্রামে লিয়া হইলো কাড়াটা? এটা লিয়া হলো বড় উরমা। বড়ের মা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কত টাকায় নিলে এই কাড়াটা? এই কাড়াটা আমাদের পড়ে গেল মোটামুটি 90,000 টাকা লিয়া হইলো, এবারে গাড়ি ভাড়া মতন আর 5,000 মতন, 95 এর মতন। আচ্ছা আচ্ছা, তো লাগনি দেখে নিয়েছে না পাশে এমনিতেই? লাগনি দেখে তো লিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কাড়াটা কার নামে পরিচালিত হবে? কাড়াটা আমাদের এখন জ্যোতির্ময় মাহাতোর নামে পরিচিত থাকবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা তো আলাদা মনে হয় মেলা করে কি একক? হ্যাঁ, তো এইটা আপনাদের আসলে তাহলে কোন নম্বর থাকবে কাড়া? এটা আমাদের আসলে 2 নম্বর থাকবে। 2 নম্বর কি? হ্যাঁ, তো প্রাইস কিরকম রইতে পারে এইটা? প্রাইস এটা 31,000। 31,000 কি? হ্যাঁ, এই বছর নয়া লিয়া হইলো জন্য 31,000 থাকবে। আচ্ছা আচ্ছা, আর তারপরে হালি নতুন ওটা খালি কি? নতুন মোটা। হ্যাঁ, ওই তো হিসাবে তার মধ্যে লেভেল দেখেই হবে কি? লেভেল দেখেই হবে। হ্যাঁ, এই আপনাদের লড়াইটা কতদিনে হয় তা একটু তুলে ধরো। এটা আমাদের 9 আসিন। আশ্বিনের 9 দিনে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পেলেন বন্ধু, এই ছিল মালিকের বক্তব্য। তো এরপর সুনামধন্য মালিক যে জ্যোতির্ময় মাহাতো, ওনার মুখ থেকেও 2-4 বক্তব্য আমরা। তো নমস্কার মালিক। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলো। আমার নাম বেলমা, তো বাড়ি পোস্ট অফিস বেলমা, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো একটু আপনার নামটাই তো বললেন নাই। আমার নাম জ্যোতি মাহাতো। জ্যোতি মাহাতো কি? হুম। একটা তো আরো নতুন কাড়া নিলে হ্যাঁ আর একটা লিয়া হলো। তো কাড়াটা কেমন বুঝাছে লাগবে না? আর দেখো তো লাগনি দেখে তো লিয়া হইলো, তারপরে আচ্ছা আচ্ছা, আবার কাড়ার ব্যাপার কাড়ার ব্যাপার, ওটা কি কাড়াই বলবে। এখন এই যে আপনারা কাড়াটা নিয়ে যাচ্ছেন তো এটা কোন নম্বরে রাখা হবে আপনার আসরে? এটা আপাতত এখন 2 নম্বর বলেই তো লেখা হয়েছে। 2 তারপর নম্বর। যদি আবার আরো হয় তো ইয়াকে চিহ্ন করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে আরো কেনার সম্ভাবনা আছে কি? সম্ভাবনা আছে আর একটা লিবা। এক নম্বর খেলা যদি ভালো পাওয়া যায়। এখন প্রাইস কিরকম রইতে পারে এগুলা? দেখো প্রাইজ প্রাইজ মনে করো ধরো এখন এটা 31 থাকবে কি? 31? হ্যাঁ, তো আপনার একটু নাম পরিচয়টা তুলে ধরো। আমার নাম পিন্টু মাহাতো, গ্রাম চাটুমাদা, টোলা মুরাঙ্গি, থানা হুড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তো আপনারা সবাই কি এই কাড়া নতুন কাড়া কিনতে এসেছিলেন কি? এটা আমাদের জ্যোতিদা নতুন কাড়া একটা নিল, আচ্ছা, ওই যে যেটা আমাদের বানেশ্বর মাহাতোর সঙ্গে লাগাইছিল একটা ধরো, যেটা 1 নম্বরটা, ওহো, সেটা তো ওখানে যাই হোক কাড়া পরাজয় হয়ে গেছে আমাদের কাড়া। আচ্ছা আচ্ছা তো আরেকটা কাড়া তখন নিয়ে রাখছি এখন, আচ্ছা আচ্ছা যদি ওই কাড়াটা মনে করো তো এটা তো বয়স হয়েছে, আচ্ছা, তো এই কাড়াটাকে তো তৈরি করতে হবে কারো কাড়া না, হুম, হুম, তো এটা হালি নতুন দেখে নিল। আচ্ছা আচ্ছা, দেখো ইলা বিকা কিনা জিনিস বটা, ইলা করতে হবে। হ্যাঁ, বয়স হলে তো বেশি বয়স হলে তো রাখা যাবে না। হুম, এখন কাড়াটার মুভমেন্ট কেমন আছে? কাড়াটা গাড়িতে কেমন চাপিল? গাড়িটাই সরসরিয়া চাপিছে কাড়া। সরসরিয়া কি? হুম, তাহলে কোথাও যাওয়া আসার মধ্যে কোনো তো অসুবিধা লাগছে নাই হবে কি? না না কোনো অসুবিধা নাই। তো তাহলে লড়াইটা আপনাদের আসরের একটু তুলে ধরলে ভালো ছিল। আর লড়াইটা হ্যাঁ, লড়াইটা আমাদের কি যে টাইমে হয়, তো ওই জলের টাইমে আর কাড়া লড়াই করা যাবে না, ধানের টাইমে বুঝতে পারলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের।
কেন আচ্ছা, কাড়াটুকু ছুটাছুটি বুঝতে পারলে একেবারে কাড়াটা লড়াই ঠিক লেগেছে কিন্তু অন্য জায়গায় যে আধা ঘন্টা পরে হাফারছে আর গ্রামে কিন্তু 10 মিনিটে ফাড়ি গেল তার কারণ হচ্ছে যে ওই ধান ধুল লাগালাগি যখন থাকে জ্যোতিদার খুবই অসুবিধা হয় কাড়া মানে হাঁটাহাঁটির মধ্যে আচ্ছা, আচ্ছা। হুম তো ওইটা একটু তখন মানে সময় বুঝে মানে আর কি। মেলাটা একটু সময় বুঝেই করতে হবে যেমন লোকের না Okay, ক্ষতি okay. হয় আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনাদের আসরে মোটামুটি কাড়া কতগুলো থাকে তাও? কাড়া তোমাকে বলে দিচ্ছি কাড়া মোটামুটি 6টা 7টাই থাকে তো আচ্ছা, কাড়া অত না রাখবো 5টা 6টা কাড়া রাখবো আচ্ছা। ওই জন্যই তো যদি ঘরের 3টে থাকে হ্যাঁ, হ্যাঁ। আর গাঁয়ের আরো আছেই হুম, হুম। তো আগেবারে তো সুনাম ধন্য বানেশ্বর মাহাতোকে ডাকিছিলেন। হ্যাঁ তো মানসের মাথা এইবারে কোন মালিককে ডাকার এইবারও সম্ভাবনা আছে? আমরা তো মোটামুটি ভাবছি যে বীরকেই ডাকবো ওই জন্য কাড়াটাকে বীরকেই জিরাত কি? নিয়েছে যদি দেয় যে ঠিক আছে হারিয়ে যেতে পারি কিন্তু দুটার মানে মধ্যে লড়াই একটা দেখাচ্ছে তো আর হার কি জিত হবে কি? হুম, কাড়া দুটা লড়বে মানে হ্যাঁ। দুটার মধ্যে একটা হার জিত হবে কি? হ্যাঁ ওটা না। পরের গল্প, কিন্তু দর্শকরাকে আনন্দ দেয়, উপভোগ করাটাই একটা সে আনন্দ মানে কি বিশেষ কাড়া জিনিস বটে কি? কাড়ার ওই বজরটাই আমাদের উসুল 51,000 বজর নিয়ে মানসের মতো কাড়া উল্টো নিয়েছিলি আচ্ছা, একাই আচ্ছা। বজরে আর কই কাড়াটা কোথাও বজর দেয় এইভাবে হুম, হুম, হুম। তাহলে এই বছর মানে টপ মার্কেটে যারা র্যাঙ্কে আছে হ্যাঁ ডবল 51 জিতে বা 51 রিসেন্টলি জিতে থাকবে। শুনে নাও তো ওরা- আমাদের মনে আছে যে আমাদের যেটা কোনো কাড়াকে জোর দিতেছিল নাই হুম, সে কাড়াকে হারে নাকি তারাকেও আমরা ডাকবো লেকিন ব্যাপারে যে এখন বলাটা তো ইউটিউবটা ঢের দূরে চলে যাবে ঠিক আছে আচ্ছা, আচ্ছা। তো আমরা যখন আসবে তার 1 মাস আগে বলে দেবো একদম বীজ জোড়া নিবে আগেবারে যেমন বানেশ্বর মাতাকে নিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। সেরকম বীজ জোড়া হবে যে মানে জুতি আছে তাকেই নিবে আচ্ছা। সে প্রাইজ যেতে পারে দেখো দেখো। প্রাইজ যেতে পারে কিন্তু নামটা তো লোক নামটা তো বলবে সেটা সবাই জানবে, হ্যাঁ যত দর্শকও জানবে যে হুম। নাই বাবু বলবার জ্যোতির্ময় হ্যাঁ। মাহাতো ছিল, যত আর- কিলা লাগান ছিল সব ষাঁড় মালিকের সঙ্গে হ্যাঁ লাগান। এই যেটা এখন নিয়ে যাচ্ছি এটা লেভেল দেখেই নিবো বুঝতে পারলে হ্যাঁ, এটা নতুন কাড়া তো হ্যাঁ। হালি কাড়া না হ্যাঁ হালি কাড়া হালিয়ে মোটামুটি- জোড় লিবো তবে মোটামুটি হালির মধ্যে যত লাগনি থাকবে আচ্ছা, আচ্ছা। সেইটাকে লিবো হালের মধ্যে যত লাগনি থাকবে হ্যাঁ। সেটা কি? যদি যা বলে দিয়েছে যে প্রাইজ যত যায় তত ভালো কেন কারণটা হচ্ছে ইয়ারা হচ্ছে লড়াই দেখবো এবং বীর রসিককে ডাকবো এই জন্য আচ্ছা। এদের মেলা করা টাকাটা রাখার জন্য মেলা ইয়ারা নাই করে নাই তো অনেক গিলা হ্যাঁ। মানে রসিক আছে যারা টাকাটা বলে আমাদের যেমন থাকিয়ে যায়। আপনি জিজ্ঞাসা করে নেবেন যদি বলে দিবে ওই যে বানেশ্বর মাতার ভাইও বলে দিবে যে কারা কোথায় বাঁধেছিল কোথায় কেউ বারণ করেছিল নাকি কোনো কিছু না মাঠের গোড়ায় বাঁধেছে মাঠের বাঁশ গোড়ায় বাঁধে দিয়েছে তাও একদম কোনো পুরা কিছু বলে মাঠের নাই। বাস গড়ায় কি? হ্যাঁ তবুও যেমন লড়াই দেখাই হ্যাঁ ও দর্শকের আসে মন আসে জয় করে। আসে বললো দাদা খুলিও না সেটা সব কিছু জ্যোতিদা সব মানিলে এরা আচ্ছা, হুম যেমন ভাবেও ছাড়বে হ্যাঁ, হ্যাঁ। সেইভাবে এরা ছাড়তে দেয় ওই জন্য তো প্রাইজতে যায় আচ্ছা, আচ্ছা। তো শুনতেই পেলেন বন্ধুরা, হ্যাঁ, এই ছিল ঠিক আছে আমাদেরও দাদা এনা- গাড়ি ছাড়ছে এনাদের বক্তব্য। তো এরপর এনাদের গাড়ি ছাড়ছে, তো ভিডিওটি বিশেষ লম্বা না করে তো এরপর এনাদের কাড়াটা কিরকম আছে না আছে ওইটা আমি নতুন কাড়াটা তুলে ধরার চেষ্টা করবো। নমস্কার। আজ যমুনায় বাহিত নদী ওঠে ওঠে যার জন্যে গিরি করে ধরি আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ মলিব কারে গো আজ সেই রাধা তো এগো দিল মরে এই দুঃখ মলিব কারে গো পরের বছরে আমি রইব না আর এই ব্রজপুরে এ তব কাশী বাসি গো রাধে তব কাশী বাসি গো রাধে বস একেবার আসি গো রাধে বস একেবার এ হলো এ
নারায়ণের ভূমিকায়। এই নারায়ণের ভূমিকা আপনাকে মহারঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মাঝি ইউনিভার্সাল শো একাডেমি নৃত্য পরিচালক, নৃত্যশিল্পী কার্তিক কর্মকার।